हे गाइस वेलकम बैक टू माई चैनल। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে শুভ সরস্বতী পূজা। তো এখন আমি রেডি হয়ে গেছি সরস্বতী পুজোয় বেরোনোর জন্য। তো এই শাড়িটা তো পরেছিলাম, তোমরা দেখেছিলে তনিমার দাদার যেদিন জল ভরতে গেছিলাম আর কি, মানে যেদিন বিয়ে ছিল গায়ে হলুদের সময় শাড়িটা পরেছিলাম, কিন্তু ভাবলাম যে এই শাড়িটাই আর পরে নি সরস্বতী পুজোতে, তো ওটাই পরলাম। তো যাই হোক, এখন আমি বেরোবো আর তারপর এসে যদি পারি দেখবো তনিমাদের ভাত কাপড় অনুষ্ঠানে যাবো। এমনিতেই দুপুরে নেমন্তন্ন আছে, কিন্তু যেতে পারবো কিনা যাই না। তো যদি যাই তাহলে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকে ওদের রিসেপশন, সেগুলোর ব্লগও মানে আজকে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন আমরা এসেছি হচ্ছে কল্যাণীতে। ও অনেক দেরি করে এসেছে, বলেছিল 11টায় আসবে, এসেছে 12:30টার সময়। আমি জানি না তনিমাদের বাড়ি যেতে পারবো কিনা, যদি যেতে পারি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো দেখা যাক এখন কোথায় যাই। আমরা এসেছিলাম হচ্ছে কল্যাণীর ফ্রেশ হতে। তো এটা একটা ক্যাফে। তো এখানে আমরা এসেছিলাম হচ্ছে অষ্টমীতে। তোমরা যারা শর্ট ভিডিও দেখেছো তারা হয়তো জানবে। আর এখানে আমরা অর্ডার করেছিলাম কোল্ড কফি আর চিকেনের কিছু আইটেম। আর তার মধ্যে সুদীপা আর বিট্টুদাও চলে এসেছিল। আমার বাড়িতে আসতে লেট হয়ে গেছিলো, কিন্তু তনিমাকে বলেছিলাম যে তুই একটুখানি ভিডিও করে রাখিস, তাহলে পরে আমি ইউটিউবে সবার সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, ও ভিডিও করে রেখেছে। তো এখন তোমরা দেখতে থাকো ভাত কাপড়ের রিচুয়াল। এখন গান বাজছে, তাই জন্য আমি আর কথাগুলো দিতে পারলাম না, কিন্তু হ্যাঁ এরপরে গান অফ হয়ে গেছিলো, সেই জন্য কথাগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। শুধু ভাত আর কাপড় নিলে হবে না, এদিকে দেখো একবার। তোমাকে সুখে রাখার, তোমাকে ভালো রাখার। কি বলবে? আগে ভাত দিল, তারপরে কাপড় দিচ্ছে। এইদিকে এদিকে এদিকে কিছু বলবে। হ্যাঁ বলো এবার। আরেকবার এইদিকে তাকিয়ে। হ্যাঁ এবার বলো। সবাইকে ভালো রাখার দায়িত্ব ভাত কাপড়ের রিচুয়ালস তো শেষ হয়ে গেছে, কিন্তু সেদিনকে ছিল ভ্যালেন্টাইন্স ডে, মানে 14 ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন্স ডে। তো এবার একসাথেই পড়েছিল, তোমরা জানোই। এখানে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করা হচ্ছে, তো তোমরা এটাও দেখতে থাকো। এবার এইদিকে তাকাও তো দাদা, ওরকমই তাকাও। এইদিকে তাকাও। ছবি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো। হ্যাঁ খুলে ফুলটা যাবে দিই না, ফুলটা নিয়ে নে। অসাধারণ। এদিকে একবার, এদিকটা অসাধারণ। A few moments later. এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর বৌদি তনিমা আমার হেয়ারস্টাইল করতে এসেছিল দীপা। আর তনিমাই মেকআপ করে দিয়েছিল বৌদিকে, কারণ তনিমা তো নিজেই একজন মেকআপ আর্টিস্ট, এর জন্য। তো বৌদিকে রেডি করিয়ে ও রেডি হচ্ছে, আর আমিও হাফ রেডি হয়ে এসেছি। এবার শুধু আমি হেয়ারস্টাইলটা করবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমাদের বাড়িতেও সবাই রেডি হচ্ছে, মানে মামি দিদিরা সবাই রেডি হয়েই গেছে মোটামুটি। তো চলো এবার যাব হচ্ছে আমরা রিসেপশনের ভেন্যুতে, মানে যেটা আমাদের মাঠেই হচ্ছে। 2000 years later. এখানে দাদার বৌদিও চলে এসেছে। আস্তে আস্তে সমস্ত তো আত্মীয় স্বজন আসা শুরুও করে দিয়েছিল। তো এখানে আমরা সবাই চলে এসেছি এখন, আর এখানে ফটো সেশন চলছে। তো চলো এবার আমি তোমাদের পুরো ডেকোরেশনটা শেয়ার করে দিই।
তাদের সাথে তো পুরো ডেকোরেশনটাই শেয়ার করলাম। এখন মা, জেম্মা আর ছোটুও চলে এসেছে। ছোটুরও ইনভিটেশন ছিল। তো যাই হোক, আমরা কি গিফট দিচ্ছি তোমাদের তো সেটা বলাই হয়নি। তো আমরা দিয়েছিলাম এখানে একটা ট্রলি। তো এখানে মা আর কি গিফট দিতে উঠেছিল আর ছোটুও পিছন পিছন গেছে। তো যাই হোক, এবার তোমরা বাকিটা দেখতে থাকো। এখানে এসে কিন্তু প্রথমে ছোটু কাবাব নিয়ে নিয়েছিল। তো এখানে কি কি স্টল আছে, কি কি মেনু আছে সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সমস্তটাই দেখতে পাবে। আর এখানে অর্ঘজিতে চলে এসেছিল, তো আমরা এখানে ফটো তুলছিলাম। তুষারও একটা ভিডিও করে দিয়েছে, আমার ভালোই হলো। যাই হোক, এখানে গান বাজছিল বলে আমাকে বেশিরভাগ ভিডিওটাই ভয়েস ওভারে দিতে হয়েছে। চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি যে স্টলে কি কি ছিল। প্রথমেই ছিল কফি আর তার পাশেই ছিল আইসক্রিম। আইসক্রিমটা তো আমি সবার লাস্টেই খাবো। তো যাই হোক, এখানে ছিল ফুচকা। আমি তো জল ছাড়াই ফুচকা খেয়েছি, আর আমি তো বিয়ে বাড়িতে খুব একটা ফুচকা খাই না, সেটা তোমাদের আগেই বলেছিলাম। তো যাই হোক, এখানে ফুচকা খেয়ে নিয়েছি। আর ফুচকাটা এতই বড় ছিল যে দেখতেই পাচ্ছ তোমরা বাকিটা। তো যাই হোক, আর এই ফুচকা কাকুটা কিন্তু আমাদের এখানেই আর কি আগে বসতো ফুচকা নিয়ে। ফুচকাটা খেতে তো হেভি ছিল। আর তারপরেই আমি নিয়েছিলাম মোমো, যেটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, বাট একটু ঝাল হয়েছিল, কিন্তু আমার ভালো লাগছিল। তো যাই হোক, এরপরেই ছিল কাবাব। মানে কাবাবটা ছিল সব থেকে সুন্দর, মানে মেন কোর্সের থেকেও বেশি সুন্দর ছিল কাবাবটা। কাবাবটা খেতে কিন্তু সেরা ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। আর তার মধ্যে গ্রিন চাটনি দিয়ে খেতে তো জাস্ট অসাধারণ লাগছিল। ছোটু তো প্রচুর কাবাব খেয়েছে। তো যাই হোক, এরপরে ছিল হচ্ছে রিং পকোড়া। তারপরে আরো একটা পকোড়া ছিল, কিন্তু সেটার নাম আমি ভুলে গেছি। তো যাই হোক, এখানে এগুলো তো ভালো ছিল, কিন্তু সব থেকে বেস্ট ছিল হচ্ছে কাবাব। তোমাদের আগেও বললাম, এখনো বলছি, মানে কাবাবটা মানে অসাধারণ খেতে ছিল। তো আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, স্টার্টারের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গেছিলাম এবার নাচানাচি করতে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পেয়েছো, অলরেডি কিন্তু সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আমিও হাফ নাচানাচি করেই যদিও এসেছি এগুলো খেতে। তো যাই হোক, এবার আমিও চলে গেছি এখানে নাচানাচি করতে। তো গানগুলো তো তোমাদের শোনাতে পাচ্ছি না, তার কারণ বুঝতেই পারছো যে এখানে কপিরাইটের একটা ব্যাপার আছে। তো এখানে এমনি আমি তোমাদের দেখালাম, তো তোমরা দেখতে থাকো। আজকে তো বিশাল মজা হয়েছে, তোমরা সবটা দেখতেই পাচ্ছ। আর এখানে মা আর আমার একটা জেম্মা তো গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে আমি এবার এসেছি হচ্ছে বাজি ফাটানো দেখতে। তো এখানে বাজি ফাটাচ্ছিল ওরা, তাই জন্য আবার বাইরে বেরিয়ে সেগুলো দেখতে এসেছিলাম। তো সেগুলো তোমরাও দেখতে থাকো। নড়বি না, ও তুলে দেখাবে। আসছি তো, কেউ নড়বে না, বাড়ি থাকো সবাই। বাজি ফাটানো হয়ে যাওয়ার পর এখানে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলেছিলাম, আর তারপরে চলে এসেছিলাম ডিনার করতে। তো এখন বেজে গেছে হচ্ছে 12টা। আর এখানে আমি এখন নিয়েছি হচ্ছে একটা চিকেন সাটে আর স্যালাড সস, এগুলো নিয়েছি, মানে সমস্ত কিছু আইটেমই আমি ট্রাই করেছি। তো যাই হোক, সাটেটা খেতে কিন্তু খুব ভালো ছিল, মানে আমার তো ভালোই লেগেছে। আর এই সব খাওয়ার খেতে তো ভালো লাগে, বিয়ে বাড়ির খাওয়ার খেতে কার না ভালো লাগে বলো। তো এখানে ছিল হচ্ছে বাটার নান আর কিমা ডাল মাখানি, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর ওরা তো বুফে করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সাদা ভাত আর মাছের আইটেমও ছিল, কিন্তু সেটা আমি নিইনি। তো এখানে মাটন বিরিয়ানি, চিকেন চাটনি চলে এসেছি, যেটা খেতে তো ভালোই ছিল। আর আমি খেতে খেতেই কিন্তু মেনুগুলো বলছিলাম, কিন্তু সেটা ভালো লাগছিল না বলে আমি ওর পরে ভয়েস ওভার দিয়েছি। দেখো, চাটনি পাঁপড় আর দুরকম মিষ্টি ছিল। সবার লাস্টে এখন আমরা আইসক্রিম খেতে এসেছি, সবাই ফাঁকা হয়ে গেছে জায়গা মতো। সবার বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে, আর সবাই গিফট নিয়ে চলে যাচ্ছে ওদের বাড়ির দিকে, আর আমি আমার বাড়ির দিকে যাবো। তাই সবাইকে টাটা করে দিয়ে বাড়ি আসছিলাম। আজকে আমার লুকটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমি বাড়ি চলে এসেছি, বেজে গেছে হচ্ছে রাত 1টা। তো এইমাত্র ফিরলাম। তো এখন আমি ফ্রেশ হইনি এখনো, জাস্ট চুলটাকে খুললাম। আজকে চুলটা যেহেতু খুব একটা ঝামেলাদায়ক ছিল না, তো এই জন্য আমি চুলটা তাড়াতাড়ি করে খুলে ফেলেছি। বাট মেকআপ রিমুভ এখনো হয়নি, তো সেটাই করবো। এখন জানি না কটা বাজবে এইসব করতে করতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করতে চলেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।